হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো যে আমরা কিন্তু কেওনঝড়ে চলে এসেছি। এটা উড়িষ্যার মধ্যেই একটা জায়গা, একটা অফবিট জায়গা বলতে পারো, বাট খুব সুন্দর কিন্তু জায়গা। তো এখানে এসে কিন্তু আমাদের ফার্স্ট সাইট সিন করা কিন্তু হয়ে গেছে। তো এটা ছিল কিন্তু সানঘাগরা ওয়াটারফল। তো এটাই আমরা ফার্স্ট দেখলাম। তো এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আরও বেশ কিছু সাইট সিইং করার উদ্দেশ্যে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যে কটা সাইট সিইং করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো। তো নেক্সট আমরা যাচ্ছি বড় ঘাগরা। হ্যাঁ বড় ঘাগরা। রেস হচ্ছে না, এরা হচ্ছে বাইক রাইডার। डैम पहले चलिए, वाटरफॉल तो নেক্সট আমরা এসছি বড়া ঘাগরা। এটা হচ্ছে ওয়াটারফলও আছে, ড্যামও আছে। তো ফার্স্টে আমরা ড্যামটা ঘুরবো, যেহেতু আগের একটা আমরা ওয়াটারফল ঘুরে এসেছি, তাই না? সেই জন্য আমরা ড্যামটা ঘুরবো। ওয়াও, দেখো তোমরা, এই দেখো। স্নান করছে, সূর্যের আলোটা পড়ছে, কি দারুণ লাগছে। বাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, তো ওই অবধি কিন্তু যেতে হবে, তবে গিয়ে সেই ভিউটা পাওয়া যাবে। আর চারিদিকে পাহাড়টা দেখো কি দারুণ যে লাগছে। এদিকে নিচে দেখো পিকনিক হচ্ছে কিন্তু, মানে তোমরা যদি পিকনিকও করতে চাও, এই যে গাড়ি নিয়ে দলবল বেঁধে চলে আসো, পিকনিকও হচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, সূর্যের আলোটা আসছে এদিক থেকে। ঠান্ডা একদমই তো নেই, বাট একটু ঠান্ডাকালে উইন্টার সিজনে আসাই ভালো। আমাদের কিন্তু দারুণ মজা হচ্ছে, অনেক রিলস ভিডিও হচ্ছে, আর চারিদিকে মানে পিকনিক হচ্ছে, তো পিকনিকের আওয়াজ প্রচুর, মানে চারিদিকে বিভিন্ন টাইপের গান বাজছে। উফ, ওখান থেকে যে ভিউটা আসবে না, দারুণ দারুণ। কেমন মজা করছো বলো? দারুণ সত্যি, মানে আশাটা সফল হলো। হ্যাঁ, না আসলে মানে সত্যি মিস হয়ে যেত। মানে আজকে এত সুন্দর ছুটির দিনটা দারুণ এনজয় করছি কিন্তু। এই হচ্ছে দেখো ড্যাম, এইখান থেকে জাস্ট দেখো, অসাধারণ। সূর্যের আলোটা পড়ছে তো দারুণ দারুণ লাগছে। এখান থেকে দেখো তো আমাদের কিন্তু এই ড্যাম ঘোরাও হয়ে গেল। এখানে দেখো শুটিং চলছে, শুটিং পিকনিক হচ্ছে, তো সুন্দর সুন্দর গান হচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো বাচ্চাগুলো ঠিক আগে আগে চলে যাচ্ছে।
আমরা ড্যাম ঘুরে এখন যাচ্ছি এই বড় ঘাগড়া ওয়াটারফলটা দেখতে। দেখি কতটা হেঁটে যেতে হয় এখান থেকে। এখান থেকেই শুরু নাকি? বাবা এই তো ছোট্ট ছোট্ট ব্লগার, ছোট্ট ব্লগার। ওই দেখো ওখান থেকে আসছে। এই দেখো একটুখানি এই একটা ওয়াটারফল, বড় ঘাগড়া ওয়াটারফল। এই দেখো এই দেখো পার হতে হবে এটা। জাম্প করে দিলাম। এই দেখো এই বাবাইকে ধরে রাখো। আর যেও না, সামনে যেও না। আর জলের মানে ঝাপটাটা এত সুন্দর আসছে না, পুরো ঠান্ডা। আর এটা কিন্তু নড়ছে, ভালোই ভালোই নড়ছে এটা। ওই দেখো সবাই উপরেও গেছে। বাবা ভীষণ রিস্কি বাবা উপরে। দেখো চারিদিকে। তো এই হচ্ছে ওয়াটারফলটা। এখানে দেখো সেলফি তোলার জন্য। তো ওপরেও মনে হচ্ছে যাওয়া যাবে, দেখি যাওয়া গেলে যাব। এই যে আমাদের আলিয়া রানী সেলফি তুলছে, সেলফি না তো ফটো। তো এই যে ওয়াটারফলের ওপরে যাওয়ার জন্য এই যে সিঁড়ি, লম্বা সিঁড়ি। কত তলা? আর এটা কত তলা? ওঠাটাই বড্ড কষ্টকর। ওই যে ওই যে সুন্দরী। একটুখানি উঠেই কেমন হাঁপাচ্ছি দেখো। হ্যাঁ ও আর ছেলে চলে গেছে। অনেকটা উঁচু, এখনো এতটা যেতে হবে। নিয়ে গেলেই যাবো। অটো ভাড়া নিলে 200 টাকা হয়ে যাবে, কিন্তু অ্যাকুমুলেট হয়ে এইখান থেকে জলটা বেশি পড়ে। এই যে জলগুলো আসছে না অ্যাকুমুলেট হয়ে, এই জলগুলো এইখান দিয়ে পড়ছে। আর এটা ঝর্ণা বলে। তো দেখো এই যে আমরা ওপরে আসলাম না, এর ওপরেও কিন্তু একটা মন্দির আছে। তবে কিসের মন্দির সেটা দেখতে হবে, সেটা এখনো জানি না। আর ওই দিকটা দেখো পাহাড়টা দারুণ লাগছে। আর এনাকে দেখো দুখানা ব্যাগ কাঁধে ধরিয়ে দিয়েছি, আমরা ফটোশ্যুট করছিলাম সেই কারণে দুজনের ব্যাগ কাঁধে নিয়ে রয়েছে। বাবাই কি ফটোশ্যুট হচ্ছে? ওয়াও দারুণ লাগছে, দারুণ। এটা একটা মন্দির, জুতো পরা রয়েছে দেখে আর উপরে উঠছি না। এটা মনে হচ্ছে মহাদেবের মন্দির। তো দেখো পাহাড়ের কাছটা
কত দূর আমরা গেছিলাম। এখানে দেখো কুলের চাটনি প্লাস পকোড়া টকোড়াও কিন্তু পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের আমাদের ছোট্ট আমাদের ছোট্ট ব্লগারকে দেখাই। এই যে এটা হচ্ছে ব্লগার, এই হচ্ছে তার ক্যামেরাম্যান। দেখো এই দেখো মিনি ব্লগার, এটা আলিয়া বেবি, আলিয়া ডার্লিং। ওই দেখো আমার বাবাই, তো আমাকেও তো তুলে দিতে পারো বাবাই। এই দেখো স্টাইল, ক্যামেরাম্যানেরও স্টাইল, হিরোইনেরও স্টাইল। এই তো দেখা গেছে ওখান থেকে ড্যামের জল পড়ে, তাই তো। এইটা দেওয়া যায় না ওখানে? এটা দূরের থেকেই ভালো লাগে, আধ ঘন্টা সময় লাগবে ওখানে যেতে। हाथ दियो ना मम्मी। আচ্ছা, তো এটাই হচ্ছে দেখো রাজবাড়ি বা রাজার বাড়ি, যেটাই বলো না কেন। তো এখানে এখন আর এন্ট্রি করতে দেয় না, তো বাইরে থেকেই আমরা দেখছিলাম পাঁচিলটা। তো এটাই হচ্ছে এখানকার রাজার বাড়ি। আর এর পাশেই দেখো এরকম পুকুরের মাঝখানে মন্দির, এটা কিন্তু রাজাদেরই মন্দির। নিচে নাকি সুড়ঙ্গ করা আছে, ওটার ভেতর থেকেই নাকি মন্দিরে যাওয়া আসা করতো রাজারা। তো বেশ দেখে বেশ ভালোই লাগছে, পুকুরের মাঝখানে এরকম একটা ছোট্ট সুন্দর মন্দির। তো এটা দেখো একটা হচ্ছে পোখারি, ঠিক আছে, দেখা যাচ্ছে না হয়তো। চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এই যে হারাবান্ধা পোখারি, সে গেট। চলো, অ্যাকচুয়ালি পুকুর, পোখারি মিন্স পুকুর। আচ্ছা, বাচ্চাদের পার্ক মতনও কিন্তু রয়েছে। আস্তে, সোজা রাস্তা দিয়ে যাও, কোথার থেকে নামছে পড়ে যাবে। ব্যাস, ওরা ওদের খেলার জায়গা পেয়ে গেছে। বাবাই স্লাইড পেয়ে গেছে, আলিয়া দোলনা পেয়ে গেছে। বাহ, এই স্ট্যাচুটা দেখো কি সুন্দর, ঘাস দিয়ে করা কিন্তু। সে পন্ড, আচ্ছা নিচেও যাওয়া যাবে। না না, বোটিং এর তো কিছু দেখা যাচ্ছে না। জলের মধ্যে এলিফ্যান্ট, বাহ। কলা গাছগুলো দেখো সুন্দর লাগিয়েছে। এটা ঠিক মনে হচ্ছে কলা গাছ নয়, তবে পাতাটা পুরো কলা গাছের মতনই। আর ওই দেখো জলের মধ্যে এলিফ্যান্ট, এই দেখো, দেখেছো জলের মধ্যে এলিফ্যান্ট।
আর এই ফোয়ারাটা বেশ বড়, পুরোটা কিন্তু রাউন্ড করে আসা যাবে। তবে এখানে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো টিকিট লাগলো না আমাদের। 10 রুপিস লেগেছে 10 রুপিস? কখন কাটলে? ও, আমি আরও ভাবছি টিকিট কাটতে হয়নি। আচ্ছা, 10 রুপিস করে লেগেছে। আমি তো সোজা ঢুকে চলে এসেছি, তাই আর বুঝতে পারিনি। নিচেও তো যাওয়া যাবে, চলো। এখানে খেলছে না। হ্যাঁ, তো তুমি কি বলছো, কেওনঝড়ে আসা যাবে? সবাইকে আসার জন্য সাজেস্ট করবো, সবাই যেন এসে ঘুরে যায় একবার। একদম একদম, সবাই আসতো, খুব সুন্দর জায়গা। তবে আমাদের একটা কি, আমাদের যেহেতু ট্রেনটা একটু লেট করেছে, ওখানেই আমাদের মানে 2 ঘন্টা প্রায় কেটে গেছে। 1 ঘন্টা ট্রেন লেট, প্লাস রুমে এসে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। না হলে কিন্তু আমরা যদি মোটামুটি 11টা-12টার দিকে বেরিয়ে যেতে পারতাম, খুব ভালো হতো। আরও অনেক মানে সাইট সিন করতে পারতাম। তবে কালকের দিনটাও হাতে আছে, দেখা যাক কতটা কি সাইট সিন করা যায়। তো আমরা কিন্তু ওই ওপরটাতে ছিলাম, ওখান থেকে দেখো এই নিচের এখানটাতে এই যে সিঁড়ি আছে, এখান থেকে কিন্তু চলে এসেছি। ওই দিকটা দূরে দেখো জিরাফ টিরাফও রয়েছে, জিরাফ, এখানে এলিফেন্ট। সন্ধেবেলা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে। আর এরা দুটো তো যা মস্তি করছে, মানে তার আর কোনো কথা নেই আর কি। সুন্দর জায়গাটা দেখো, এখানে কিন্তু ঘাট মতনও করা রয়েছে, দিনের বেলা আসলে কিন্তু নামা যেত। ওই দিকে আরেকটা রয়েছে, তারপরে ওই দিকে আরেকটা রয়েছে, চারদিকে বেশ ঘাট মতন করা রয়েছে। চুলটুলের কি অবস্থা, সেই সকাল থেকে চলছে তো, তাও মানে বেরোনোর আগে একটুখানি কম করেই বেরিয়েছিলাম, তাও সারাদিন ঘোরা হচ্ছে। আর দেখি এরপরে কোথায় যাই। আর একটা কি জগন্নাথ টেম্পল বলছিল, তো দেখা যাক ওখানে যাওয়া যায় কিনা। বাটারফ্লাই, এখানে যাওয়া যাবে না, ওখানে ফুল ফুল রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওই যে দূর থেকে দেখছিলাম জিরাফ, এই হচ্ছে জিরাফ। দেখো বাচ্চাদের গেমিং জোনও রয়েছে, এই যে উঠে গেছে একজন রোপে, বড় বাচ্চা। বলতে পারছি না, উঠবো কোথার থেকে, এখানে মানে বেরোবো কোথার থেকে? ও, ওই যে সেই জিম করার মানে এক্সারসাইজ করার সব পার্কে এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওপেন এয়ার থিয়েটার। তুলে দাও, দাঁড়াচ্ছি, তুলে দাও। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে ঘোরা। তো এই যে কিছু চিপস টিপস নিয়ে নিলাম, গাড়িতে খাওয়া যাবে। কি পড়ে যাচ্ছে গো, পটটা পড়ে গেছে আমার। এই দেখো, এটা হচ্ছে এখানকার মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির, এটা কিন্তু সেম ওই রকম টাইপেরই করা। দেখো, আর এই দেখো রথ কত বড়, বুঝেছো? আসছে না, মানে ক্যামেরাতে আসছে না। আর রথের চাকাগুলো দেখেছো, কি বিশাল বিশাল রথের চাকা। তো এটাও কিন্তু খুব ফেমাস, মানে পুরো আর কি পুরীর যে মানে মন্দির, জগন্নাথ মন্দির, তার আদলেই কিন্তু এটা করা। দেখো ওই যে চূড়াটা, দেখো চূড়াটা দেখলেই বুঝবে। আর এই হচ্ছে মেন গেট। এখানে সব দিয়া জ্বালিয়েছে। এই হচ্ছে দেখো মন্দিরের ভেতরে আমরা ঢুকছি, এই যে এইটা। তো বাইরেই কিন্তু জুতো খুলে আসতে হয়, তো
এখানে ছোট ছোট আরও মন্দির রয়েছে। এই দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার এখানে কিন্তু মূর্তি রয়েছে। জয় জগন্নাথ বলো বাবা, জয় জগন্নাথ। চলো নেক্সট দেখি এখানে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে শ্রী গণেশের ঠাকুর আছে। আচ্ছা ঠিক আছে, তো ঠাকুরের ফটো তোলা যাবে না, সাইডে তোলা যাবে। তো চলো এইদিকে যাই। সাইড তোলা যাবে। এখানে কি আছে? আচ্ছা, এটা মেন মন্দির। এই যে এটা হচ্ছে মেন, এর ভেতরে এই দেখো পুরো পুরীর মন্দিরের আদলেই কিন্তু তৈরি। হ্যাঁ কই, ওই তো কত পায়রা, ওই যে এই যে খাপে খাপে পুরো বসে রয়েছে। এই যে এখানে পুরো এরিয়াটাই কিন্তু পুরোটাই কভার করা যাচ্ছে। দাঁড়িয়েছে, এই দেখো পুরো টেম্পলটা। পুরীতে না গিয়েও কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল আমাদের। ওখান থেকে বেরোনো যাবে? চলো। একটা কথা বলি, ওই দেখো ধ্বজা, ওই যে উপরে উঠছে ধ্বজা। ওই কি বলছে? পাপাকে দিয়ে দে। ঠিক আছে। তো পুরীর মন্দির যদি এরকম ফাঁকা ফাঁকা থাকতো কি ভালো হতো, তাই না বলো? ফাঁকা থাকে কোনো সময় অত ফাঁকা থাকে না। পুরীর মন্দিরে আমরা গেছি মানে লাস্ট বার, তো আমরা তো মানে জগন্নাথ দেবকে দর্শনই করতে পারিনি, এত ভিড়, বাপরে বাপ। তো এখানে দর্শন হয়ে গেল, বেশ ভালোই হলো। পুরো পায়রা ভর্তি। এটা দেখো মাটির ভেতরে শিবলিঙ্গ কিন্তু, দেখেছ? মাটির নিচে কিন্তু, এই যে আমরা হেঁটে আসলাম, এই দেখো নিচে শিবলিঙ্গ। এখানে কেউ ঢুকতে পারবে না। একসালে তো আমাদের আজকের মতন সাইট সিন কমপ্লিট। তো এখন আমরা আবার হোটেল রুমেই চলে আসলাম সব ব্যাগপত্র নিয়ে। আর দাদা আর আমাদের ওই দুজনে মিলে গেল কিছু ওই মানে খাবার দাবার নিয়ে আসবে, স্ন্যাক্স আর কি, খাবার জন্য কিছু নিয়ে আসবে। তো আমরা একটু রুমে আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আবার একসঙ্গে বসে গল্প টল্প করাই যাবে। আর এই জায়গাটা দেখো পুরো মানে বারান্দা টাইপের, তো বেশ ভালো লাগছে। চলো লকটা খুলি। বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু। দেখি কি কি এনেছো, দেখাও। এতক্ষণ ধরে তোমরা দুজনে গেলে। এই যে আমাদেরকে সার্ভ করছে হচ্ছে দাদা, চলে গেল। নেক্সট, ইয়েস, থ্যাংক ইউ, হাতে নিয়ে নিলাম। গরম, তো গরম না। আর এখানে আছে দেখো চিকেন পকোড়া, বেশ শাল পাতায় দিয়েছে, সুন্দর। রোলটা আমি তো তাই দিচ্ছি, চিকেন। বাহ, রোলটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান রোল, ঠিক আছে? এক চিকেন মাঞ্চুরিয়ান রোল। আচ্ছা আচ্ছা, এক চিকেন মাঞ্চুরিয়ান রোল। হ্যাঁ কি বলছো?
কাশ্মীরি লঙ্কা। ব্যাস এখানে দেখো ঝাড়বাতিটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছে, সুন্দর ভালো লাগছে বেশ। এইগুলোও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? ছোট ছোট, হ্যাঁ। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, যদিও সামনে ভালো লাগছে দেখতে। তো অনেকগুলোই রুম আছে কিন্তু। আমাদের রুম এটা, আলিয়াদের রুম এটা। আমরা যাচ্ছি এখন ছাদে। গুড নাইট, চলো। পুরো ব্যালকনি মতন এই যে মন্দিরটা, এখানেও রুম রয়েছে। তো এর উপরে হচ্ছে ছাদ। এখান থেকে একটা সুন্দর মন্দিরও তো দেখা যাচ্ছে। বাবাই দেখে হাঁটবে কি? হ্যাঁ তাই তো। তো দেখে আসুনি, বাইরে বেরিয়েছিটা যে। এই সকালে একবার বেরিয়ে যাবে, টাইম হবে না গো। ঘুম থেকে উঠে একবার ঘুরে চলে আসলে হবে। এই যে খুব সুন্দর মন্দিরটা জগন্নাথের। এই হচ্ছে ছাদ থেকে চারিদিকের পরিবেশ। মেন রোডটা কোন দিকে জানি? ওই দিকটায় না? এই দিকে, কোন দিকে? এই দিকে? ওই তো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে মেন রোড। মন্দিরটা দারুণ লাগছে। চলো, জলের ট্যাঙ্কি। হ্যাঁ, যাতে লাইট যায় ওই জন্য বাঁশ লাগিয়েছে। উপরে বাথরুম টাথরুমও রয়েছে। রুম হচ্ছে, দেখো রুম হচ্ছে। এদিকে আয় বাবা, এদিকে আয়। এই যে এইটাই মেন রোড। হ্যাঁ এই তো, এখান দিয়েই আমরা এসছি। ও কিছুতে হাত দিও না। ওই যে মেন রোড। তো চলো, অনেক ঘোরা টোরা হলো। রাত তো অনেক হলো, কম হয়নি। গল্প আড্ডা করতে করতে যেন রাত পেরিয়েই যাচ্ছে। মানে ইচ্ছে করছে না যে রুমে এসে শুই। ওই আরবিন্দের রুমে ওখানে বসেই আমরা গল্প আড্ডা, লুডো খেললাম ফোনে। তারপরে কালকে কোথায় কি সাইট সিন করবো সেগুলো সব ডিসকাস হলো। তো এই করেই মানে প্রায় রাত্রে 11টা পার করে ফেলেছি। তো সন্ধ্যাবেলা যেই টিফিন খেয়েছি, তারপরে আর কারোর খেতে ইচ্ছে করছিল না। তবুও ওর পাপার ওই দাদা মিলে বেরিয়েছিল, ওই চিড়ে ভাজা, মোয়া, নাড়ু, চকলেট, বিস্কিট, কেক এগুলো নিয়ে এসছে। সকালেও টুকটাক খাওয়া যাবে। আর ওই নাড়ু টাড়ু একটু খাওয়া হলো, কারণ এগ রোল, একটা গোটা রোল খেয়ে প্লাস চিকেন পকোড়া খেয়ে একদম যেন মানে পেট পুরো ফুল হয়ে রয়েছে, কারোর ইচ্ছে করছে না খেতে। বাবাই জিতে গেছে। তো যাই হোক, বেশ ভালোই মজা হচ্ছে। আর কালকের দিনটা রয়েছে, কালকেও সাইট সিন করবো আমরা এখানে। তো তোমাদের কেমন লাগলো এই কেওনঝড়ের পুরো জার্নিটা? এখনও যদিও কমপ্লিট হয়নি, আজকে হাফটা হয়েছে, বাকি হাফটা কালকে হবে। কেমন লাগলো, যে কটা আমরা সাইট সিন ঘুরলাম আর কি, সে কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তো বলবো তোমরা যারা যারা উড়িষ্যার মধ্যে রয়েছে অবশ্যই একবার ভিজিট করো, ঠিক আছে? খুব ভালো লাগবে কিন্তু। মানে 2 দিন বা 3 দিনের প্ল্যান করে আসলে বেশ মানে ভালো, সব জায়গা কভার করা যাবে, খুব ভালো কিন্তু মানে ভালো মতন টাইম স্পেন্ড করা যাবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ওরা খুব মজা করছে, বাচ্চা দুটো ভীষণ মজা করছে। চলো টাটা।